পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। প্রতিবার পটলের এক রেসিপি খেয়ে খেয়ে আপনি কি বিরক্ত? মনে মনে নতুন রেসিপির প্রচেষ্টায় আছেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পটল দিয়ে তৈরি করবেন ভিন্ন স্বাদের এক রেসিপি, যা আপনি ভাতের সাথেও খেতে পারেন, আবার বিকেলের নাস্তায়ও রাখতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক কি এমন রেসিপি যা ভাত ও চা দুটোর সাথেই চলে। এই রেসিপি তৈরি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে কয়েকটি পটল। এই পটল প্রথমে পানিতে ধুয়ে নিতে হবে। পটলের ছাল কেটে ফেলার পর আমরা আর পানিতে ডুবিয়ে রাখতে পারবো না, তাই এখনই পানিতে ধুয়ে নিতে হবে। পানিতে ধুয়ে নেবার পর এবার পানি লেগে থাকা অংশ শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার এই পটলগুলোকে ছাল ছাড়িয়ে নিতে হবে। ছাল ছাড়িয়ে নেওয়ার জন্য যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে, তবে এই ছালগুলো ছাড়ানোর সময় সাবধান থাকতে হবে, কারণ সব ছাল কেটে ফেলা যাবে না। ভিডিওতে দেখানোর মতো করে কিছু ছাল রেখে দিতে হবে। এভাবে সব পটল থেকে ছালকে ছাড়িয়ে নিব। ছাল ছাড়িয়ে নেওয়ার পর এবার পটলগুলোকে মাছ বরাবর কেটে ফেলব। সবগুলো পটল মাছ বরাবর কেটে ফেলার পর এবার আমাদের ভিডিওতে দেখানো নিয়ম মতো প্রতিটি মাছ বরাবর কেটে ফেলা পটলকে কাটতে হবে। মাছ বরাবর কেটে ফেলা একটি টুকরো পটল নিয়ে আমরা একে চিকন চিকন করে প্রায় 7 থেকে 8 ভাগ করব। তবে নিচের দিকে হালকা করে রেখে দিব। খেয়াল রাখতে হবে যাতে করে পুরো কেটে না যায়। অনেকটা ফুলের মতো করে কাটবো। এবার সবগুলো পটলকে এভাবে করে ফুলের মতো করে কাটিং দেব। ফুলের মতো করে সব পটলকে কেটে ফেলার পর এবার আমরা একটি ট্রেতে এগুলো নিব। পটল বেশি হলে ট্রে বেশি করে নিব, সমস্যা নেই, তবে এক ট্রেতে করলে সুবিধা। লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ট্রেতে থাকা পটলের গায়ে দেব। তারপর পটলের টুকরোগুলোই ভালোভাবে মিশিয়ে নিব। সব মিশিয়ে নেবার পর এগুলোকে রেখে দিব কিছুক্ষণ, যাতে মশলা পটলের ভেতরে প্রবেশ করে। এবার আমাদের একটি বাটিতে নিতে হবে 6 কাপ বেসন, 2 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়ো। এছাড়াও আপনি চাইলে দিতে পারেন 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কাঁচা মরিচের গুঁড়ো। এগুলো ভালোভাবে মিশিয়ে পানি দিতে হবে। পানি প্রয়োজন মতো দিতে হবে। রমজানে আমরা যেভাবে বেসন তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করলেই হবে। বেসন বেশি পাতলা হওয়া যাবে না, আবার এত বেশি গাঢ় হওয়াও উচিত নয়। এবার এই বেসনে রেখে দেয়া একটি পটলের টুকরো ডুবিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে পুরো বেসন যেন পটলের গায়ে না লাগে, হালকা করে লাগাবো। এতে পটলের গায়ে বেসনের আস্তরণ একটু কম পড়বে, খেতে মজা হবে। এবার এভাবে সবগুলো টুকরো লাগিয়ে তেলে ভাজতে হবে। ভাজার সময় তেলের আঁচ মিডিয়ামে রাখলে হবে। তেল গরম হওয়ার আগে পটলের টুকরো না দেওয়া ভালো। গরম তেলে ভাজলে অনেকটা মচমচে হয় পটলগুলো, যা গরম না হওয়া তেলে হয় না। ভেজে নেওয়ার পর আমাদের কাজ শেষ। এবার শুধু পরিবেশন। এই রেসিপি যেমন আপনার ভাতের সাথে খেতে পারবেন, ঠিক তেমনি বিকেলের নাস্তায় চায়ের কাপে চুমুক দেওয়ার আগে মচমচে পটল ভাজাই মুখরোচন করতে পারবেন। আহা, কি মুখে পানি চলে এলো? এখনই খেতে যাচ্ছেন? তাহলে আর দেরি কেন? রেসিপি তো শিখে নিলেন, এবার তৈরি করে ফেলুন।